আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে সৌদি আরবের ইকামার বিষয়ে 6টি কমন প্রশ্ন, আপনারা যার উত্তর খুঁজে বেড়ান সেই 6টি কমন প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি এই তথ্যগুলো জানলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো বিষয়গুলো আমি নোট ডাউন করে রেখেছি। প্রথমেই আমি আপনাদেরকে বলবো, কিউয়াতে চুক্তি থাকলে ইকামার মেয়াদ না থাকলে কফিলের অনুমতি ছাড়া কাফালা হয়ে যাওয়া যায়। কফিলের অনুমতি ছাড়া কখন আপনি কাফালা হতে পারবেন? যদি কিউয়াতে চুক্তি মেয়াদ না থাকে তখন আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফালা হয়ে যেতে পারবেন। নাম্বার 2, রোকসা আমেল থাকলে নতুন ইকামা ও কাফালা হয় না। হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল সহ অন্যান্য ডোমেস্টিক কর্মীর ইকামার মেয়াদ না থাকলে কাফালা হয় না। ইকামা থাকলে কিংবা না থাকলেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হয় না। আশা করি বুঝতে পারছেন। এই লাইনটা আমি আবারও বলি আপনাদের সুবিধার্থে। হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল সহ অন্যান্য ডোমেস্টিক কর্মীর ইকামার মেয়াদ না থাকলে কাফালা হয় না। ইকামা থাকলে কিংবা না থাকলেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হয় না। তারপর হচ্ছে হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, কোম্পানি অথবা মুয়াসাসায় কাফালা হয়ে পেশ পরিবর্তন করতে হয়, অর্থাৎ পেশা পরিবর্তন করতে হয়। আগেই পেশা পরিবর্তন করা যায় না। হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, কোম্পানি অথবা মুয়াসাসায় কাফালা হয়ে পেশ পরিবর্তন করতে হয়। ইকামার মেয়াদ থাকলে যে কোনো কর্মী কফিল ছাড়া বৈধ এক্সিট কিংবা ছুটি লাগাতে পারে না। আপনার ইকামার মেয়াদ আছে, আপনি চাইলেই এক্সিট বা ছুটি লাগাইতে পারবেন না কফিলের অনুমতি ছাড়া। এক্সিট দেওয়ার পর এক্সিটের মেয়াদ 7 দিন থাকে। আপনি যখন ছুটিতে যাবেন বা এক্সিটে বাড়িতে যাবেন, এক্সিট দেওয়ার পরে 60 দিন পর্যন্ত আপনার এটার মেয়াদ থাকে। ইকামার মেয়াদ না থাকলেও 59 দিন সৌদিতে অবস্থান করা যাবে, অর্থাৎ 60 দিনের মধ্যে আপনাকে চলে যেতে হবে।